হাই বন্ধুরা, তো এই দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচকলার কোপ্তা, নানা স্বাদের কাঁচকলার কোপ্তা। তো এই দেখো আমি এই যে দুটো কাঁচকলা রেখেছি, তা কাঁচকলা দুটো এখানে আমি দুটো আগে সেদ্ধ করে নিয়েছি। এই যে প্রেসারে দুটো সিটি দিয়ে 3টে সিটি দিয়েছি, দিয়ে আলু আর কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এটা এখন এই যে কাঁচকলাটা এরকম আলুটা খোসা ছাড়িয়ে রেখেছি, আর কাঁচকলাটাও খোসা ছাড়িয়ে নেব। কাঁচকলাটাও খোসা ছাড়িয়ে নেব, দুটো কলা আর দুটো নিয়েছি আলু, খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নেব, হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এই দেখো বন্ধুরা, এখানে এই যে আছে কাঁচকলা আর এই যে আলুটা ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর এখানে এর মধ্যে দিয়ে দেব একটু আছে চিংড়ি বাটা, চিংড়ি মাছ আমি বেটে রেখে দিয়েছি। আর এই যে আছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা, বেটে রেখে দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ বাটা, আর আছে টমেটো বাটা, আর আছে আদা বাটা। আর ফোড়নে দেবো একটা তেজপাতা ছিঁড়ে রেখেছি, এলাচ লবঙ্গ দারচিনি একটু, আর একটা শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে, এটা ফোড়নে দেব। আর আছে এখানে গুঁড়ো মশলা আছে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লবণ তো আছে। আর নামাবার শেষে এই যে আমার ঘরে গরম মশলার গুঁড়ো করা তো রয়েছে, ওটা দিয়ে দেবো। আর একটু দেবো ঘি। আর এই যে এখানে আছে দেখো আলুটা সেদ্ধ করে আর পিস পিস করে কেটে রেখে দিয়েছি আমি। তো এখন এই যে আলু আর কাঁচকলার মধ্যে আমি এখন দিয়ে দেব চিংড়ি মাছটা যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব এই যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। আর দিয়ে দেবো ওই যে পেঁয়াজটা বেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু রস বার হচ্ছে, রসটা একটু ফেলে দেবো, না হলে এটা আবার পাতলা পাতলা হয়ে যাবে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু জিরে গুঁড়ো, এই যে 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি দিয়ে এটা ভালো করে আমি এখন এই যে ভালো করে এটা মেখে নেব, ভালো করে মেখে নেব। হাত দিয়েই মাখতে হবে, ভালো করে হাত দিয়ে মেখে নেব। এ দেখো এটা একটু মেখে নিয়েছি, দিয়ে দেবো একটু গরম মশলাটা দিয়ে আর একটু মেখে নেব। তো এই দেখো বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে। কড়ায় দিয়ে দেবো এখন সর্ষের তেল। কোপ্তাটা আমি সর্ষের তেলেই করব, তোমরা সাদা তেলেও বানাতে পারো। তো সর্ষের তেলটা একটু গরম করে নেব। তো এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। তা আমি এখন এই যে যে কোপ্তাটা বানিয়ে রেখেছিলাম ওই কোপ্তা থেকে একটু একটু করে নিয়ে এরকম সুন্দর চ্যাপটা চ্যাপটা করে আর তেলের মধ্যে এই যে দিয়ে দেব। এই দেখো এরকমভাবে বানিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা একটু আস্তে করে দেব, না হলে ভিতরটা ভালো করে হবে না, সাইডটা বাইরেটা পুড়ে যাবে। এই যে দিয়ে দিলাম। দেখো এরকম করে কোপ্তাগুলো আমি সব বানিয়ে ভেজে নেব লাল লাল করে। তো এই দেখো বন্ধুরা, কোপ্তাগুলো আমি এখন উল্টে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ উল্টে দেব। এই দেখো সুন্দর করে উল্টে দিয়েছি, এক পিঠ লাল লাল ভাজা হয়ে গেছে, আর এক পিঠ লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো সুন্দর করে লাল লাল করে 2 পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন কোপ্তাগুলো তুলে নেব, গ্যাসটা আস্তে করে দেব। এই দেখো সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে কাঁচকলার কোপ্তা, এগুলো আমি এখন তেল থেকে তুলে নেব। এই যে
সবগুলো আমি তুলে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি কোপ্তাগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে সেদ্ধ করা আলুটার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আমি একটু তেলের মধ্যে, এই যে তেল গরম হয়ে গেছে, বড়া ভাজার তেলের মধ্যেই, মানে কোপ্তা যে ভেজেছি ওই তেলের মধ্যেই এই আলুটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখো আলুগুলো আমার সুন্দর করে সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো আমি তেল থেকে তুলে নেব। এই যে দেখো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, সোনালি রং ধরে গেছে। এটা আমি এখন তেল থেকে তুলে নেব। এই দেখো আলুগুলো সব তুলে নিয়েছি। এখন এই যে গোটা মশলাগুলো দিয়ে দেবো, তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো ফোড়নে দিয়ে দেব। দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো একটু আদা বাটা, 1 চামচ আদা বাটা। আদাটা একটু ভালো করে ভেজে নেব। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মানে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এই যে টমেটোটা বেটে রেখে দিয়েছিলাম মিক্সিতে, ওটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো, ভাজা করে নেবো একটু অল্প। আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দেব এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা সব দিয়ে দেব। এই সময় দিয়ে দেবো অল্প একটু চিনি, 1 চামচ, হাফ চামচ মতো চিনি দিলাম, বেশি মিষ্টি হবে না। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেবো অল্প একটু জল, না হলে মশলাটা পুড়ে যাবে। একটু কষিয়ে নেব মশলাটা। খুব সামান্য দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আর একটু কষিয়ে নেব। সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো আর একটু জল। এখন দিয়ে দেব এই যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সুন্দর করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটাই দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব জল, দিয়ে দিলাম জল। আলুটা সেদ্ধ আছে, ওই জন্য বেশি জল দেব না। এখন একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ততক্ষণ ফুটুক। এখন দিয়ে দেব আমি এই যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম, কোপ্তাগুলো সব দিয়ে দেব। দিয়ে সুন্দর করে একটু নেড়ে দেব। কোপ্তাটা মানে একটু রস টানবে, একটু ঝোল টানবে, তো আর একটু ঢাকা দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, আমি এখন ঢাকাটা খুলে দেখব। তো এই যে দেখো আমার কোপ্তা কারি রেডি। এই যে একটাও কিন্তু কোপ্তা ভেঙে যায়নি, সব গোটা গোটাই আছে। এই দেখো এরকমভাবে একবার রান্না করে দেখো। নিরামিষ কোপ্তা এমনি বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে বেটে, নারকেল দিয়ে তো এমনি খাওয়া হয় কোপ্তা করে। তা আজকের এরকম শুধু বড়াটা ভাজার সময় একটু পেঁয়াজ দিয়েছি, আর একটু
চিংড়ি মাছ দিয়েছি, যার জন্যে খেতে খুব টেস্ট হবে। তো এখন এই যে ঝোলটা আরও টেনে নেবে, শুকিয়ে যাবে। তো এখন আমি দিয়ে দেব, গ্যাসটা অফ করে দেব, দিয়ে এই যে ভাজা মশলা মানে গরম মশলা, এটা একটু ছড়িয়ে দেব, আর দিয়ে দেবো একটু ঘি, অল্প একটু ঘি। তো এরকমভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। অল্প একটু নাড়াচাড়া করে দেব। তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি, আমার কাঁচকলার কোপ্তাকারি রেসিপিটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে দেখো, এই যে দেখো কেমন লাগছে, কেমন লাগছে একবার জানিও কিন্তু। আর তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই দেখো কেমন লাগছে বলো, কাঁচকলার কোপ্তা। টাটা।